মিশরের পিরামিডের বিষয়ে অনেকেরই জানা রয়েছে। শতাধিক রহস্য নিজের মধ্যে লুকিয়ে রেখে যা আজও দাঁড়িয়ে রয়েছে শত শত বছর ধরে। তবে পিরামিডের নির্মাতা কে হতে পারে, এই বিষয়টা আমাদের মাথায় আসার আগে পিরামিড কিভাবে নির্মাণ হয়েছিল এই সম্পর্কে আমাদের ধারণা মাথায় থাকা দরকার। তো চলুন আজকে ব্যতিক্রম জগতের এই ভিডিওতে পিরামিড সম্পর্কে 10টি চমকপ্রদ তথ্য জেনে আসা যাক, যা জানলে আপনিও চমকে যাবেন। Pyramid is arguably the most enigmatic structure on the face of the earth. Built around 2500 BC, it is the tallest structure on Earth for more than 3,500 years. নাম্বার 1, বড় পিরামিড, যেটা খুফুর পিরামিড নামে পরিচিত। এটা নির্মাণ করতে 23 লক্ষ ব্লক ব্যবহার করা হয়েছিল। এর সর্বনিম্ন ছোট ব্লকটির ওজন একটা প্রাইভেট কারের সমান, আর বড়টির ওজন প্রায় 40টা প্রাইভেট কারের সমান। এক একটা ব্লকের ওজন 27,000 কিলোগ্রাম থেকে নিয়ে 70,000 কিলোগ্রাম পর্যন্ত ছিল। একবার চিন্তা করুন, এত বিশাল বিশাল পাথর এত পারফেক্ট ভাবে কেটে পিরামিডে তারা কিভাবে সাজিয়েছিল। নাম্বার 2, পিরামিডের এই ব্লক বা পাথরের টুকরোগুলো যেভাবে ফিনিশিং করা হয়েছে বা কাটা হয়েছে, এটা আধুনিক সময়কালে লোহা কাটার মেশিনের মাধ্যমেও সম্ভব নয়, যা বিজ্ঞানীদের আজও অজানা। যদি আজকের আধুনিক যুগে অত্যাধুনিক টেকনোলজিকেও কাজে লাগানো হয়, তবেও এত সুন্দর করে পাথরগুলোকে কেটে পিরামিড তৈরি করা অসম্ভব হয়ে দাঁড়াবে। নাম্বার 3, আজ থেকে 500 বছর আগে জ্যামিতির আবিষ্কার হয়, অথচ অত্যন্ত সুনিপুণ হাতে জ্যামিতির ব্যবহার করে পিরামিডগুলোকে নির্মাণ করা হয়েছিল। খুফুর পিরামিড 3টি তারকাকে লক্ষ্য করে, যা এতটা নিখুঁতভাবে কোনো মাপকাঠি ছাড়া বানানো অসম্ভব একটা ব্যাপার। তবে কি তখন পিরামিড বানানোর জন্য আরো উন্নত কোনো পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, নাকি তারা কোনো ভিন গ্রহের বুদ্ধিমান কারো সাহায্য নিয়েছিল? এটা আজও পুরো বিশ্বের কাছে অজানা। এছাড়াও বিজ্ঞানীরা এর কোনো সঠিক উত্তর দিতে পারেনি। নাম্বার 4, মধ্যপ্রাচ্যে সব সময় দেখা যায় যে অত্যন্ত বেশি তাপমাত্রা, কিন্তু পিরামিডের মধ্যে সব সময় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় থাকে, মানে যা একটা এয়ার কন্ডিশন এসির মতো কাজ করে। কিভাবে এই পিরামিডের ভিতরে ঠান্ডা রাখা যায় তাও তারা নিখুঁতভাবে পরিকল্পনা করে সাজিয়েছে। তার মানে এটা থেকে বোঝা যায় তারা পিরামিড তৈরির পূর্বে পিরামিডের সম্পূর্ণ মাপকাঠি তৈরি করে সবকিছু সুন্দরভাবে পরিকল্পনা করেছিল, যেমনটা বর্তমানে কোনো বাড়ি বানানোর আগে কোনো ইঞ্জিনিয়ার করে থাকে। কোনো প্রকার এসি ছাড়া প্রাকৃতিকভাবে এসির মতো বাতাস বা ঠান্ডা রাখার মতো কোনো পদ্ধতি সম্পর্কে আপনার কি জানা আছে? জানলে তা কমেন্টে জানান। নাম্বার 5, এই পিরামিডগুলো আজ থেকে প্রায় 4-5 হাজার বছর আগে নির্মাণ করা হয়েছে। সেখানে কি রড, বালু, সিমেন্ট ব্যবহার করা হয়েছে যে 4000 বছরেও সেটা সময়সীমায় দাঁড়িয়ে আছে। অথচ বর্তমান আধুনিক জামানার রড সিমেন্টের বিল্ডিং সর্বোচ্চ 150 বছর টেকসই হয়। তবে কি তাদের কাছে বর্তমান সময়ের থেকেও আরো উন্নত টেকনোলজি ছিল, তা একটা বড় প্রশ্ন। কিন্তু আপনার কি মনে হয় তা কমেন্টে জানান। নাম্বার 6, মিশরে এই পিরামিডগুলো যখন আবিষ্কার করা হয় তখনকার মানুষের হাইট ছিল সর্বোচ্চ 10 ফিট। বর্তমান ফেরাউনের লাশ এখনো মিশরে অক্ষত আছে, যার দৈর্ঘ্য 8 ফিটের উপরে নয়। এই খুফুর পিরামিড হলো 42 তলা বিল্ডিং এর সমান। 1889 সালে আইফেল টাওয়ারের পূর্ব পর্যন্ত এই 4000 বছর এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ স্থাপনা ছিল পিরামিড। এত বড় বড় পাথরের টুকরোগুলো এত উপরে 10 থেকে 15 ফিটের মানুষের পক্ষে কিভাবে স্থাপন করা সম্ভব হয়েছিল তা বিজ্ঞানীদের আজও ভাবিয়ে চলেছে। নাম্বার 7, পিরামিড নির্মাণের পর পরবর্তী প্রজন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী কোনো ব্যক্তি খুঁজে পায়নি পিরামিডে ব্যবহৃত পাথরগুলো ঠিক কোথা থেকে কিভাবে নিয়ে আসা হয়েছিল। অনেকে মনে করেন এই পাথরগুলো আমাদের পৃথিবীর নয়, যেগুলো ভিন গ্রহ থেকে এলিয়েনরা পৃথিবীতে নিয়ে এসেছিল। তবে বিজ্ঞানীদের দাবি এই পাথরগুলো অনেক দূর থেকে পরিবহন করে নিয়ে আসা হয়েছিল, কিন্তু যা অনেক কষ্টসাধ্য। তবে বিজ্ঞানীরা এই ব্যাপারে নিশ্চিতভাবে কোনো কিছু বলতে পারছে না। নাম্বার 8, পিরামিডের মধ্যে কি আছে, কেন নির্মাণ করা হয়েছিল এত অর্থবহুলভাবে, এটা যাচাইয়ের জন্য আধুনিক বিজ্ঞানীরা ভেতরে প্রবেশ করার জন্য অনেক চেষ্টা চালিয়েছে। সর্বশেষ ক্যামেরা পাঠিয়েছে। ক্যামেরাটি ভিতরে নিয়ে যাওয়ার পর ডানে বামে 2-1টি ছবি তোলার পরে ক্যামেরাটি অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তারপর থেকে নিয়ে সেখানকার সরকার গবেষণা নিষিদ্ধ করেছে। এখানে একটা বড় প্রশ্ন থেকেই যায়, ক্যামেরাটা বন্ধ করলো কে? ভেতরে কারা আছে, কি করছে? তারা বাহিরের মানুষকে কি
তাদের বিষয় সম্পর্কে জানতে দিচ্ছে না, নাকি সেখানে এমন কোনো টেকনোলজি আছে যা সেখানে নেয়া যে কোনো ডিভাইসকে মুহূর্তেই অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। নাম্বার 9, আমেরিকা পিরামিডের দেশ নয়, পিরামিড তাদের প্রতীকও নয়, অথচ $1 মধ্যে দেখা যাচ্ছে পিরামিডের ছবি এবং মাথার উপর দেখা যাচ্ছে একটি চোখ। তবে কি এর রহস্য পিরামিড নির্মাতার দিকে ইঙ্গিত করছে? তবে এটা ইলুমিনাতিকে প্রেজেন্ট করে বলে মনে করা হয়। Weishaupt decided to spread his ideas through a secret society that would shine a light on the shortcomings of the church's ideology. He called his secret society the Illuminati. নাম্বার 10, বর্তমান আধুনিক তথ্য প্রযুক্তির যুগে নাসার বিজ্ঞানীরা ভিন গ্রহে এলিয়েনের সন্ধান পেয়েছে বলে আত্মতৃপ্তির শেষ নেই। মনে হচ্ছে পুরো মহাবিশ্বের তথ্য হাতের মুঠোয় আনতে পেরেছে, অথচ এর পেছনেও তাদের পর্যাপ্ত পরিমাণ প্রমাণাদি নেই। অথচ আজ থেকে 4000 বছর আগে নির্মিত পিরামিডের দেয়ালে এলিয়েনের চিত্র অঙ্কন করলো কে? বর্তমান আধুনিক বিদ্যুতের আবিষ্কার হলো, অথচ 4000 বছর পূর্বে প্রাচীন যুগে হেলিকপ্টার ও বৈদ্যুতিক বাল্বের ছবিকে কিভাবে পিরামিডের দেয়ালে অঙ্কন করলো? কে জানতো তখন থেকে 4000 বছর পর সাবমেরিনের আবিষ্কার হবে, আর সে সাবমেরিন 4000 বছর পূর্বেই পিরামিডের দেয়ালে অঙ্কন করা হয়েছে। এছাড়া এটি 3500 বছর বয়সী কুকুরের একটি মমি। এটি ছিল 1427 খ্রিস্টাব্দের ফারাও আমেনহোটেপের পোষা কুকুর। কুকুরটির সাথে ফারাওয়ের নেকলেস, এক বাটি জল এবং পারফিউমের বোতল সহ মমিতে পাওয়া গেছে। কুকুরের এই মমিটি রাজাদের উপত্যকার কবর ক্যাবি 50, যা প্রাণীদের সমাধি নামে পরিচিত। এটি ফেরাউন আমেনহোটেপের পোষা প্রাণীদের মধ্যে একটি বলে মনে করা হয়, যিনি 1427 থেকে 1401 খ্রিস্টাব্দের মধ্যে প্রাচীন মিশর শাসন করেছিলেন। এই সমাধিটি ফারাউনের সমাধির নিকটবর্তী ছিল। পরিশেষে বলা যায়, পৃথিবীর সপ্ত আশ্চর্যের কথা ভাবলে প্রথমেই আসে মিশরের পিরামিডের নাম। 2008 খ্রিস্টাব্দ পর্যন্ত মিশরের ছোট বড় মিলিয়ে প্রায় 138টি পিরামিড পাওয়া গেছে। এই পিরামিডগুলোর বেশিরভাগই মিশরের রাজধানী কায়রোর কাছে অবস্থিত। এর মধ্যে সবচেয়ে বড়টির নাম গিজার পিরামিড বা খুফুর পিরামিড। এটি তৈরি হয়েছিল খ্রিস্টাব্দের প্রায় 5000 বছর আগে। এর উচ্চতা প্রায় 481 ফুট এবং তা 755 বর্গফুট জমির উপর স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছে 20 বছর এবং এখানে শ্রমিক খেটেছিল প্রায় 1 লাখ। প্রায় 4500 বছর আগে নির্মাণ করা এই বিস্ময়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণশৈলীর রহস্য নিয়ে আগ্রহ চলমান। ভিন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন স্থাপনাগুলো বানিয়েছে কিনা, কিংবা শস্য সংগ্রহের জন্য ফারাওরা এগুলো তৈরি করেছিল বা মমি তৈরির জন্য, এমন নানা ধারণা প্রচলিত থাকলেও পিরামিডকে ঘিরে তাতে পিরামিডের কি বা যায় আসে? পিরামিড দাঁড়িয়ে থাকবে হাজারো রহস্য নিজের মাঝে লুকিয়ে রেখে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। এরকম রহস্য, রোমাঞ্চকর এবং ইন্টারেস্টিং সব ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন।